আপনার ঘরে আজকে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে। আমনের বিবি বাচ্চা আমনের টাকা দিয়া এবারে বিদ্যুৎ বিল দেয়, এবারে ডিশের বিল দেয়। তুমি অভিভাবকের টাকা দিয়ে তুমি এই ঘরে কি পরিমাণ, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা কিতাবের নামে এটা, ওখানে আছে ওই পুরুষের চাইতে বেগায়রত, আত্মসম্মানহীন, ওই পুরুষের চাইতে অসভ্য কোন পুরুষ হইতে পারে না, যে জানে যে তার স্ত্রী সন্তান এই টেলিভিশনের মাধ্যমে এটা দেখবে যে একজন উপযুক্ত যুবক, উপযুক্ত পুরুষ একজন জলজ্জান্ত নারীকে জড়ায়া ধরছে, চুমা দিতেছে, কোলে নিতেছে, নাচ গান করতেছে। এটা তার বিবি দেখে, তার মেয়ে দেখে, তার ছেলে দেখে। এটা যে মেনে নিচ্ছে যেই পুরুষ, তার মতো অপদার্থ, অসভ্য, ফালতু মানুষ, বেগায়রত, আত্মসম্মানহীন কোন পুরুষ কোন মানুষ হইতে পারে না। বেটা তুই বেটা মানুষও না, বেটা প্লাস্টিক বেটা, তুই রে বেটা আকামলা বেটা, তুই কোনো বেড হইতে না বেটা, তুই বুঝি কথা হইল বেটা, তুই প্রয়োজনে মরে যাবি বেটা, তারপর স্ত্রী কেমনে দেখায়া হবে? তুমি সারা দুনিয়ার বেড়ারে দেখাইবা, তুমি আবার আমার বউ, হ্যাঁ তুমি আবার আমার বউ। আমি মুসলমান, আমি মুমিন, আমার আখিরাত আছে। বলে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের আয়াত, এই সূরা নূরের মধ্যে সাংঘাতিক আয়াত এটা। আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, যারা পছন্দ করে মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ুক, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ুক, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। তোরে আমি দুনিয়াতেও বেইজ্জতি করব, তোকে আমি আখিরাতেও বেইজ্জতি। তুই দেখবা 30 বছর পরে হইল তোমার মাইয়া আরেক ফোলা লইয়া গেছে গা, তোমার ফোলা আরেক মাইয়া নিছে গা, তোমার নাতনি হয়তো তোমার বংশের উপরে চুনকালি মাইকা দিবে, তোমার ফুতের ঘরের নাতি হয়তো তোমার 100 বছরের ফ্যামিলির ইজ্জতের উপরে কি করে দিবে, সিল মেরে দিবে। বেইজ্জতি হবেই হবে, অপমানিত হবেই হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কিতাবে আছে, ইন্না জিনা দাইনুন, সাংঘাতিক কথা এটা, কলিজা কাঁপার মতো ভয়ের কথা। ইমাম শাফি বলছে, জিনা ব্যভিচার, কোন নারীর সাথে অসভ্যতা, এটা একটি ঋণ। দাইন, দাইন মানে ঋণ, কর্জ, কর্জ, হাওলাত, তুমি যেন হাওলাত নিছ। তিনি বলেন আল্লাহর কসম, হে যুবক, হে মুসলমান, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তিনি বলেন কসম, তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। অচিরেই তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, কন্যা, কেউ না কেউ এর শোধ দিতে হবে। বলে আজ আমাদের সন্তানদেরকে কে বুঝাবে? মোবাইল ওদেরকে পাগল বানায় ফেলছে, নারীর ছবি এদেরকে মাতাল বানায় ফেলছে, উলঙ্গ দৃশ্য এদেরকে পাগল বানায় ফেলছে। জেনা তো সরাসরি করতে পারে না, কিন্তু সারা রাত জেনার ছবি দেখে। প্রত্যেক মানুষের ভিতরে দুইটা রিপু আছে, প্রবৃত্তি আছে, চাহিদা আছে। একটা হলো মন্দ প্রবৃত্তি, আর হলো উত্তম প্রবৃত্তি। মন্দ কাজের চাহিদা, উত্তম কাজের চাহিদা। তো এই মন্দ কাজের চাহিদাগুলো নিজের থেকে সরানো, নিয়ন্ত্রণ করা, আর উত্তম কাজের চাহিদাগুলো নিজের মধ্যে সুসজ্জিত করা, এটাই মূলত ইসলাহে নফস, এটাই মূলত তরিকত, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই পীর মুরিদি, এটাই খানকার মেহনত, এটাই আউলিয়া বুজুর্গদের মেহনত। আমাদের অন্তরে যে মন্দ স্বভাবগুলো আমাদের প্রবৃত্তিতে জাগে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে।
আর উত্তম স্বভাবগুলো দ্বারা সজ্জিত করা। আত-তাহাল্লি বিল ফাদাইল ওয়াত তাখাল্লি মিনার রাযাইল, মন্দ স্বভাব থেকে খালি করা, উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করা। যেমন মনে করেন হিংসা একটা মন্দ স্বভাব, তো এটা দূর করা। পরোপকার বা অপরের কল্যাণ কামনা, এটা একটা উত্তম স্বভাব, তো এটা নিজের মধ্যে আনা। মনে করেন রাগ, প্রচন্ড রাগ, কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া কিছু মানুষের স্বভাব, শুধু শুধু সেতে বললে আরো সেতে আরো সেতে, কোনোভাবেই সে তার রাগকে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। এই বদ রাগ, এটা একটা মন্দ স্বভাব, এইটাকে নিয়ন্ত্রণ করা। সবর, ধৈর্য সহ্য, এটা একটা উত্তম স্বভাব, তো এটা নিজের মধ্যে আনা। এইরকম 10টি মন্দ স্বভাব আছে আউলিয়াদের ভাষায়, 10টি উত্তম স্বভাব আছে। মন্দ স্বভাবগুলো নিয়ন্ত্রণ করা, উত্তম স্বভাবগুলো দ্বারা অন্তরাত্মাকে সুসজ্জিত করা, এইটাকেই বলে ইসলাহে নফস। আউলিয়াদের মেহনত, তরিকা তাসাউফের মেহনত, তাজকিয়ার মেহনত। তো মূলত ইসলাহে নফস, এটার মূল ফিকির ছিল এইটাই। কিন্তু আমি বলতেছিলাম যে হজরত বলছেন, রশিদিয়ার হজরত মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, যে বর্তমান সময়ের প্রয়োজন হলো এমন যে ব্যক্তি তো কথা ছিল এই, প্রত্যেক মুসলমান নিজের বাহ্যিক ইসলাম যেটা আল্লাহর বিধান আমল, ওযু, গোসল, তায়াম্মুম, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, হালাল হারাম, করণীয় বর্জনীয় যে আমলগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, এগুলো তো কথা তো ছিল এই যে মুসলমান মাত্রই ফরজে আইন হিসাবে এমনিতেই শিখে নিবে, আলা কুল্লি মুসলিম, কথা ছিল এটাই। মূলত এটাই উচিত ছিল যে মুসলিম মাত্রই সে বাহ্যিক যে আমলগুলো সঠিকভাবে করা, কোরআন সুন্নাহ মতে করা, এটা তার নিজের দায়িত্ব মনে করেই সে ঠিক করবে, সংশোধন করবে। কথা তো ছিল এই যে মুসলমান পরিচয়ধারী অথচ কোরআন শরীফ অশুদ্ধ, এটা একটা অযৌক্তিক বিষয়, এটা হইতেই পারে না। নিজেকে মুসলমান মনে করে অথচ ঠিক মতো সুন্নাত মোতাবেক অজু করতে জানে না, ফরজ গোসল ঠিক মতো আদায় করতে পারে না, এটা এক ধরনের আশ্চর্য কথা। উচিত ছিল এরকম, বাস্তবতা হওয়ার কথা ছিল এমন যে অবাক হওয়ার বিষয় হওয়ার কথা এটা, যে আরে বলে কি এটা যে মুসলমান পরিচয় দেয় অথচ সে সুন্নাত মোতাবেক অজু কেমনে জানে না, সে 10টা সূরা শুদ্ধ পড়তে পারে না, কোরআনুল কারীম দেখে দেখেও শুদ্ধ পড়তে জানে না, 60 বছর বয়স হয়ে গেছে এখনো হালাল হারাম পাক নাফাক এটাই বোঝে না। মুসলমান এত বড় অপদার্থ হয় কেন? মুসলমান এত বড় ফালতু হয় কেন? একটা এত লম্বা হায়াত এমনি পার হয় কেন? এটা রীতিমতো আশ্চর্য, এটা রীতিমতো অবাক করা বিষয়। কিন্তু আজকে এইটা এক নিদারুণ বাস্তবতা যে উম্মতের বিশাল অংশ 10টা সূরা শুদ্ধ পড়তে জানে না, উম্মতের বিশাল অংশ সুন্নাত মোতাবেক অজু গোসল, এমনকি ফরজ গোসল অনেকে সঠিক তরিকায় জানে না। আপনি জিজ্ঞাসা করেন, চলেন আমি আমার সাথে যদি চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ নিতে রাজি। আপনি স্কুল কলেজ পড়ুয়া 100 জন সাবালক ছেলে, অর্থাৎ যাদের বয়স 15 বছর হয়েছে, যাদের উপরে গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো তাদেরকে আপনি দাঁড় করান আর বলেন যে ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ।
কুলি করা ফরজ। এখন এই নাকের নরম জায়গা, এই নাক এরকম বাঁকা হয় যে দূর, এর দূরে কয় নরম জায়গা। নাকের দুই অংশ, এখান থেকে ওই অংশ শক্ত, এটা নড়ে না, কিন্তু এর দূর নড়ে, এই যে নড়ে না, এইটারে কয় নাকের নরম জায়গা। এইটা যেতটুকু ভিতরে, এতটুকু পর্যন্ত ফরজ গোসলের সময় বীর্যপাত হলে ওই ফরজ গোসল করা, এই সময় এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। তাহলে এটা অজুর মতো শুধু খোঁচা কদ্দুর দিলে হইতো না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া হলো সুন্নত, কিন্তু ফরজ গোসলের মধ্যে নাকে পানি পৌঁছানো কি ফরজ। তো এক কথায় দুটা এক কথা। তাইলে এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, যেটা কিভাবে পৌঁছায় আপনি দাঁড় করেন, সে দেখাক। এখানে আমরা বালতি আইনা দেখাই, তো তুমি দেখাও নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছায়, তুমি দেখাও। আপনি দেখেন এরকম 1000 ছেলে আইনা দেখান, ইন্টারভিউতে টিকে করে, আপনি দেখবেন নুরানির বাচ্চা, আমাদের কওমি মাদ্রাসার নুরানির বাচ্চা পরীক্ষাটা নিবে, ওই বুঝাই দিবে, তখন দেখবেন ফলাফল কি আসে। তাইলে এটা রীতিমতো আশ্চর্য বিষয় যে মুসলমান সুন্নাত মোতাবেক ওযুটাও জানে না, মুসলমান সুন্নাত মোতাবেক ফরজ গোসলটাও জানে না, মুসলমান আত্তাহিয়াত শুদ্ধ পড়তে পারে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা তাসবিহ, এটা কি? এটা তো কিছুই না। সুবহানাল্লাহ 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 1 কোটি বারও যদি পড়ে কেউ, একবারও হবে না। 1 কোটি না বেটা, তুমি 100 কোটি বার পড়ো, এটা কোনোভাবেই তাসবিহ হবে না। সুবহানাল্লাহ কোনো তাসবিহ না, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা কোনো তাসবিহ না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমান ফাররাতা মিন ইনদিকা রাব্বি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। এটা নামাজ, এটা কি কাজ বলেন? এটা কি কাজ? আমি এটা কি তো করলে করলেন, কি বললেন? এগুলো কি বললেন? বেটা তোরে যদি ফেরেস্তা মাথা তুললে আসার দিতে একতো তো বুঝতে আসার দেয়, একটা আসার দিত যদি ফেরেস্তা, যে বাতিজার প্রতিটা কি নামাজ পড়ছে, কি কি বলছো, এই ভেবে ভেবে কথা তো তোর আব্বাও বুঝতো না। দুনিয়ার কোন মানুষের কাছে যদি কেউ এভাবে কথা বলে, তারা পাগল বলবে না যে বেটা মাতাল, এটা কি বলস বেটা, কিছুই তো বুঝি না। মহান রব্বুল আলামিনের সামনে আপনি এটা কি পড়লেন, কি বললেন? এটা 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে, 1.5 মিনিটও লাগে না। এটা কি মেশিন, এটা কি মেশিন লাগাইলেন? এটা জাপানি হতো না, জাপানি মেশিন হতো এত তাড়াতাড়ি এবার কথা না, চায়না তো সম্ভবে না। কি ঘটনাটা কি? তামাশা, আখেরাত তামাশা, আখেরাত মামুলি, আখেরাতকে আমরা মামুলি মনে করি। হাসরের মাঠ এটা মনে একটা খামখেয়ালি ফুটবলের মাঠ, অথচ খোদার কসম বাপ, হাসরের মাঠ সেই মাঠ সাইয়্যিদুনা আদম থেকে আখিরি নবী পর্যন্ত ১৬ লক্ষ আম্বিয়া কেরাম যে মাঠের ভয়ে দিবা নিশি চোখের পানি ফেলে কানছে, ওই মাঠের নাম হাসরের মাঠ। আম্বিয়ারা কানছে, চোখের পানি ফেলছে, নবীগণ কানছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী যেই মাঠের ভয়ে আল্লাহর কাছে বলছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআন শরীফ আছে। আল্লাহ যেদিন কবর থেকে তুলবেন হাসরের ময়দানে, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না, বড় ভয় হয় মাওলা। তার ইব্রাহিম নবী যদি এটা বলে, আপনি কে? আমি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া নিয়মিত পড়তেন নবীজি, তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা। আয় মাওলা, আমি আপনার বন্ধু, আমি আপনার মাহবুব, জানি আমি আপনি আখিরাতে আমাকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিবেন। তবুও না মাওলা, আমার বড় ভয় হয় আপনি বন্ধুর হিসাবটাই সহজ করে দিয়েন। হাসিবিনি, এটা তো এক বচন, নিজেকে বলছে, নিজেকে। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। তাহলে আপনি কে, আমি কে? তো বলতেছিলাম হযরতের কথার থেকে যে আজকে আফসোসের বিষয় ছিল যে মুসলমান তো কথা ছিল এই ওযু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, এটা তো সে জানবেই, এটা তো সে জানবেই, এটা তো কমন, প্রত্যেকের সঠিক শুদ্ধ থাকবেই, কথা ছিল এই। আর এর উপরি, এর অতিরিক্ত অন্তর পবিত্র করা, অন্তরটাকে আলোকিত করা, সেটার জন্য ইসলাহি মেহনত, সেটার জন্য আল্লাহওয়ালার সোহবত, সেটার জন্য হক্কানি বুজুর্গের সান্নিধ্য, কথা ছিল এই। কিন্তু হযরত বলেন আজকে আমরা অবস্থা এই দাঁড়াইছে যে উম্মতের ওযু ইসলাহ করতে হয়, গোসলও ইসলাহ করতে হয়, রুকুও ইসলাহ করতে হয়, সেজদাও ইসলাহ করতে হয়, আলাম তারা সূরাটাও ঠিক করে দিতে হয়, তাব্বাতিয়াটাও ঠিক করতে হয়, 60 বছর বয়স্ক মানুষকেও রুকু ঠিক করে দিতে হচ্ছে, সেজদা ঠিক করে দিতেছে। এই জন্য আজকে উম্মতের পুরো দ্বীনের ইসলাহ দরকার, শুধু অন্তরের গুণগুলো না, পুরো জিন্দেগির কি দরকার? ইসলাহ দরকার, জিন্দেগির ইসলাহ দরকার, বুঝছেন? এই কারণে বাস্তবতা হলো এটা, বর্তমানে সময়ের প্রয়োজনে আরো ব্যাপকভাবে এই ইসলাহি মজলিস মাসিক অথবা আরো যদি কোনো উপায় থাকে, আমি এই মাত্র বললাম যে আজ থেকে 50 বছর আগে, মনে করেন আনুমানিক বললাম, আমাদের বুজুর্গ করাচির হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহ, ওনার শায়খের নির্দেশে মুহইয়ুস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, ওনার নির্দেশে আরো 50 বছর আগে কিতাব লিখছে 1 মিনিটের মাদ্রাসা। কিতাবের নাম 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসা, কিতাবের নাম এটা তালিম হয় অসংখ্য মসজিদে সারা পৃথিবীতে। বইয়ের নামই হলো কয় 1 মিনিটের মাদ্রাসা। অর্থাৎ এটা তার উদ্দেশ্য এই কথা বোঝানো, হে আল্লাহর বান্দা, হাজার ব্যস্ত আপনি, তো 1 মিনিট সময় আল্লাহর কথা শোনেন, তবুও দিন শেখে। 1 মিনিটে সময় দেন, 1 মিনিটই দেন। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন যে কোন ব্যক্তি, আল্লাহ তাআলা বলছে জিকির করো বান্দা, এটা আদেশ, যদি 24 ঘন্টা সে দুনিয়াবি হাজারো ব্যস্ততার ভিতরে আল্লাহকে ডাকতে নাও পারে, তো কমপক্ষে হযরত বলেন যে আর কিছু না পারো তো ঘুমের আগে একবার শুধু খেয়াল করে, যে সারা দিনের হিসাব করে হলো একবারের জন্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বলেন যে একবারই পড়ো, এই 4বার ঘুমায়, তবুও রবের কাছে বলতে পারবা, মালিক একবার হলেও আপনার নাম নিছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি, আলহামদুলিল্লাহ একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি, আল্লাহু আকবার একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। আর 4টা একবার বলা, নবীজি বলে আল্লাহর এই জমিনের যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা মূল্য আমি মুহাম্মদের নিকট তার চাইতে বেশি মূল্য। কয়বার?
এখন একবার পড়েন চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবারই পড়ে, শুদ্ধ করে পড়ে, শেখা দরকার। সুব এখানে বার মধ্যে কলকলা, এটা সুব কলকলার মতো হইতে। হা এটা হা হলকের মধ্যখান থেকে এমনি হইতে, মানে সুবহানাল্লাহ কইলে হা কই, সুবহানাল্লাহর হা কই। আর আল্লাহ এই লাস্টে একটা গোল হা আছে, আল্লাহু, ঠিক না? আল্লাহ লিখতে ছোট আর একটা হা আছে না লাস্টে, তো আপনি দেখুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এনে তো লামের মধ্যে শেষ সামনের কথা, হাটা কই? শেষে যে ছোট হাটা এটা কই? বলেন না কেন? তাহলে এরকম এক কোটি তাসবিহ পড়লে হা কো, তো এটা হা, এটা বলতে হবে না? কথা বলেন না, এটা উচ্চারণ করতে হবে না? তো এই জন্য বললাম, আমার মূল কথা হলো কি দাঁড়াইলো, আমার মূল বক্তব্য হলো এই আপনারা যারা এখানে বসছেন, নিজের ইসলাম নিজের সংশোধনের আরো ফিকির করেন। আমার উজু, আমার গোসল, আমার নামাজ, আমার রুকু, আমার সেজদা, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরুদ শরীফ, আমার দোয়ায়ে মাসুরা, আমার তাব্বাতি আদা, আমার কুল হু আল্লাহ, আমার আলহামদুলিল্লাহ সূরা, আমি যে সুবহানাকা সানা পড়ি, আমি যে রুকুর তাসবিহ পড়ি, সেজদার তাসবিহ পড়ি, এগুলা শতভাগ বিশুদ্ধ হইতে হবে। এ কমপক্ষে আপনাদেরকে অনুরোধ করলাম, যারা যারা নামাজ পড়েন, যারা আখিরাতকে মানেন, যারা নিজের ভালো চান, কল্যাণ চান, আপনি আরেকটু আন্তরিক আন্তরিক। প্রিয় বাপ আমার, ভাই আমার, এটা বাস্তবতা হলো আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আখিরাত পেতে হলে, আল্লাহর সাক্ষাৎ পাইতে হইলে, জান্নাত পেতে হলে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে এই দুই জিনিস বাধ্যতামূলক জরুরি। এক, আমলটি বিশুদ্ধ হইতে হবে। দুই, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। এই দুই জিনিস বাধ্যতামূলক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। এই এক, যে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে জান্নাত পেতে চাও, সে যেন প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। আর কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে একটি ইবাদতেও, কোন ইবাদতের মধ্যেই আল্লাহর সাথে কাউকে যাররা পরিমাণও শিরিক করতে পারে। আনা আগনা শুরাকাই বি, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমি আমার সাথে এক বিন্দু শিরিককারীকেও থেকে মুক্ত, অর্থাৎ 99 ভাগ আমি আল্লাহর জন্য ছিল, কিন্তু 1 ভাগ শুধু গায়রুল্লাহ ছিল, আমি 99 ভাগ ছুঁড়ে ফেলে দেই, যা বেটা আমার লাগবে না, নেব না। না আগনা, আমি অমুখাপেক্ষী সত্তা, তোর বেটা লাগবে না, ফেললে তো বেটা 99 ভাগ, 99.5 ভাগ হলে হবে, 100 হইতে আমার জন্য কি 100 হইতে হবে, 100 হইতে হবে। এটা শিখতে হবে। ইখলাস কাকে বলে, কিভাবে আল্লাহর জন্য করে আপনাকে মস্ত করতে হবে। আখিরাত অর্জন করতে হলে আপনাকে ফিকির করতে হবে। আমি সবসময় বলি বাপ, আখিরাতকে মামুলি মনে করবেন। মসজিদে 4টা ফ্যান দিছেন, বেহেশতের বুঝাইয়া গেছে, হ্যাঁ মস্কারি পাইছে। আগে জান্নাত কি 4টা ফ্যানের দাম, হ্যাঁ 12,000 টাকা। জান্নাত কি, মানে জান্নাত কাকে বলে, 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো জান্নাত, ঠিক না? এই 20,000 দিছে মসজিদে, বেহেশতের একটা বুঝাইয়া গেছে। কারণ বেহেশত আর কি, তাই যে 2টা রুম আর একটা বারান্দা, তো এটা এত বেশি কি দরকার? যে কোনো অঞ্চলে 2টা রুম একটা বারান্দা ভাড়া লইতে 6,000, আর আমি দিছি 20,000 টাকা। উনি মনে করছে জান্নাত একটা মস্কারি মনে করছে, আখিরাত একটা মামুলি মনে করছে। না রে বাপ, আখিরাত মামুলি, আখিরাত মামুলি। আল্লাহ তাআলা বারবার বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, 100 ইসলামে ঢোকো, 100।
ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহর নবীর সামনে বেদুইনরা এসে বলছে আমান্না, আমরা ঈমানের নাম। আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে বলছে এই থামো, ঈমান আনো নাই, বলো যে এমনি ইসলাম গ্রহণ করছো বাহ্যিক, যে একটা আমল, ইমানদার হও নাই, ইমান এখনো কলিজায় বসে নাই, শতভাগ বুঝ দাও, তারপরে আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে সার্টিফিকেট দেব। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এজন্য দোস্ত বাপ, ইসলাহি মজলিস আপনারা ধারাবাহিকভাবে জনপ্রিয়তার মোহে পড়বেন না। কোন বক্তা পরিচিত, কোন বক্তার একটু সবাই চেনে, উনি আইলে আমু, নাইলে আমু না। আরে বাপ, ওনারে দিয়ে আপনার আখেরাত, আপনার সেজদা দিয়ে আপনার আখেরাত। কারো জনপ্রিয়তা দিয়ে আখেরাত হয় না। আপনার সেজদা, আপনার গোলামি, আপনার বন্দিগি, এটা দিয়ে আপনার আখেরাত। আমি একজন বক্তা, মনে করেন আমারে আপনারা সবাই চিনেন, আরো অনেকেই চেনে, মনে করেন 10 লাখ মানুষ আমারে চেনে, তা আমনের লাভ কি? আমারে চিনলে আমনের লাভ কি? বুঝেন নাই কথা? আমার 1 কোটি মানুষ চিনুক না, তা আমনের কি? হ্যাঁ, তো তোরা আমনেরটা আমনে বুঝ করেন। আমার পরিচয় দিয়ে আপনি ঘাস কাটবেন নি? আমার সুখ্যাতি দিয়ে আপনি কি করবেন? আপনি আপনাকে কথা বলেন। নিজের ওযু, নিজের নামাজ, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। কাকে বলেন না? আলাইকুম আনফুসাকুম। এখানে সব উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম আছেন, মুহাদ্দিসিনে কেরাম এখানে। আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আই আলজিমু, তোমরা মজবুত ভাবে ধরো। আসমায়ে আফআলের একটা অংশ। তোমরা মজবুত ভাবে নিজেকে ধরো, শক্ত ভাবে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, তুমি যদি হেদায়েতের উপরে উঠতে পারো, এবার পৃথিবীর যেই কোনো ব্যক্তি, যেই চাক, তোমাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কলিজায় যখন তুমি ঈমান বসাইবা, আখিরাত যখন তোমার কলিজায় ভাসবে, চোখে ভাসবে, তখন তুমি ঠিকই পৃথিবীর কেউ আর তোমাকে গুমরাহ করতে পারবে না। এই পৃথিবীর সবাইকে আপনি ডাকবেন মানুষের কল্যাণ, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, মানুষকে নামাজের কথা বলা, কালেমার কথা বলা, দাওয়াত দেওয়া, তাবলীগ করা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, আল্লাহর দ্বীনের জন্য করা, সবকিছু দায়িত্ব। কিন্তু সবকিছুর থেকে অবসর হইতে পারে, কিন্তু খোদার কসম, ইনফেরাদি আমল, আমার ব্যক্তিগত ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম, এখানের কোনো অপশন নাই, এখানের কোনো বিরতি নাই, এখানে কোনো ছুটি নেই। এটা মনে রাখতে হবে। দাওয়াতের বিরতি হয়, তাবলীগের বিরতি হয়, তালিমের বিরতি হয়, সবকিছুর বিরতি আছে। কিন্তু আমার নিজের কোনো বিরতি নেই। কোরআন শরীফের আয়াত এটার প্রমাণ। ফাইদা ফারাগতা ফানসাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তখন পুনরায় একাকী রাত্রি গভীরে আমি আল্লাহ তাআলার ইবাদতে একাকী কঠোর পরিশ্রমে মনোনিবেশ করেন। তার মানে এখানে স্পষ্ট তাফসিরে আছে, সারা দিনে যে উম্মতকে দাওয়াত দিছেন, আল্লাহর পথে ডাকছেন, হাজারো দিনই কাজ করছেন, এগুলোর থেকে আসার পরে যখন আপনি অবসর হবেন, তো এবার ওইগুলোর থেকে তো অবসর হইলেন, কিন্তু আপনার একাকী ইবাদতের ছুটি এখনো হয় নাই। এবার পুনরায় ফানসাব, পুনরায় তাহাজ্জুদ, পুনরায় সেজদা, পুনরায় তেলাওয়াত, পুনরায় দোয়া, পুনরায় মুনাজাত, পুনরায় কান্নাকাটি, একাকিত্বে লেগে যান। তাহলে ইনফেরাদি আমলের ছুটি হইছে? কথা বলেন না কেন? ইজতেমাই আমলের ছুটি হয়েছে। ইজতেমাই আমলের ছুটি দিছে, বলছে এখান থেকে ফারেগ হইতে পারেন, এখান থেকে ফারেগ হইতে পারেন। এই জন্য বাপ, এই ইসলাহি মজলিস, ইসলাহে নফস,
আত্মসংশোধন। খু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার তোমাকে বাঁচাও, ও আহলিকুম পরিবারকে বাঁচাও। আলাদা বললেন কেন? তোমরা সকলেই নিজেকে বাঁচাও এমনি বলেন না, আলাদা করে ভাগ করে দিছে কেন? অর্থ হইল তাফসীরের মধ্যে আছে, যদি কখনো উম্মত, হে বান্দা, যদি কখনো এমন হয় যে তোমার হাজারো চেষ্টার পরেও তোমার স্ত্রী সন্তান কেউ আল্লাহর দিকে ফিরলো না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না, তোমার অব্যাহত চেষ্টার পরেও তবুও কু আনফুসাকুম, তুমি একা হলেও নিজেকে বাঁচাও। বুঝেন নাই কথাটা? তোমার কি নাই? ছুটি নেই। जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना मिली। আখিরাতের সবক যার ইয়াদ হইছে, পরকালের সবক যার কলিজায় বসছে, তার কোনো ছুটি নাই। এজন্য মুমিনের কোনো ছুটি হয় না, মুমিনের কোনো ছুটি হয় না। ইমানদারের পুরা জীবন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ বলছে ওয়াবুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করো, আপনার রবের ইবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত। ছুটি নাই, ছুটি নাই। বিশ্রাম হবে কবরে, মেহনত হবে দুনিয়াতে, আরাম হবে জান্নাতে। খালাস, 3 শব্দ। বিশ্রাম হবে, আরে মেহনত হবে কোথায়? বিশ্রাম হবে কোথায়? আরাম হবে কোথায়? আরাম হবে জান্নাতে। কোনো ছুটি নেই, ইমানদারের ছুটি হয় না। আমাদের হযরত মাওলানা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, সারা পৃথিবী যাকে শ্রদ্ধা করে, বাংলাদেশের এক নীরব সাধক, যে আজ অর্ধ শতাব্দী ধরে উম্মতের দ্বীনি খেদমত, এলেম আমলের খেদমত করে যাচ্ছেন, সেই প্রিয় মানুষ হুজুরে ওনার মাদ্রাসার তালেব এলেমদেরকে কোনোদিনও, এটা হুজুরের একটা বিখ্যাত উক্তি, যে তালেব এলেমেরও পরীক্ষা পরবর্তী যে বাড়িতে যায়, উনি এটাকে ছুটি বলে না, এটা ছুটি না, কোনো ছুটি নাই আমাদের। উনি বলছে শুধুই আমাদের কাজের শিডিউল, কাজের রুটিন বদলাবে। ছুটি কিসের আবার? তোমাদের 1 সপ্তাহ ছুটি মানে আর 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে না, হালাল হারামের কোনো পার্থক্য করতে হবে না, চরিত্র হেফাজত রাখতে হবে না, নজরও হেফাজত রাখতে পারবে না, কিচ্ছুর দরকার নেই। পাঞ্জাবিটা খুলবা, বাইক গিয়া মোবাইলটা লইবা, আবার বৃহস্পতিবারে মোবাইল নিছো, শনিবার পরের সপ্তাহ আবার যখন বাইক রওনা দিছো মাদ্রাসায়, তারপরে মোবাইলটা রাইখা বাইতে ছুটি। হের ছুটি, হে কি এর নামাজ, কি এর রোজা, কিসের হালাল হারাম, কিসের বেড়া বেড়ি, হেতে সব দেখে শেষ করেছে। যার কারণে প্রত্যেক এই গাফেল যেগুলো মা বাবা ছেড়ে দিছে, এই গাফেলরা প্রতিবন্ধের পরে আমাদের মাদ্রাসাগুলোতে আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে প্রত্যেক 1 সপ্তাহ বন্ধের পরে যখন মাদ্রাসা নতুন করে খোলে, 2টা 4টা 5টা 6টা ছেলে আমরা হারাই যায়। হাইতে পড়তো না, একের সব মাদ্রাসার হালাত, হাইতে পড়তো না। কিরে পড়তি না? পড়তাম না রে, ভাল লাগে না। কিটা ভাল লাগে না? কি ভাল লাগে না হেইতো কইতার না। আসল কথা হইলো ওই যে 1 সপ্তাহ অব্যাহত নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকীর ছবি মোবাইলের অব্যাহত, এটা তারে পাগল বানায়, এটা তারে নেশাগ্রস্ত বানায় দিচ্ছে, মাতাল বানায় দিচ্ছে। খালাস, সে আর পড়বে না। আমার এক অভিভাবক কালকে রাতের 1টা বাজে ঢাকাতে, মানে উনি আমার খুব প্রিয় একজন মানুষ, উনি বলতেছে তো হুজুর বাচ্চা হেফজোখানায় দিছি, পড়তেছে 7 পারা। আহা, বাচ্চা কয় কি আইসা পড়ছে, হেতে আর পড়তো না। হেতের কত হইলো, তার মা বাপরে কয়, বাচ্চা আমি বুঝছি তোমরা আমার উপরে ভর করে বেহেশতে যাওয়ার একটা বুদ্ধি করছো, আমাকে দিয়ে বেহেশতে যাওয়ার ফোন দিয়ে আসছো। ওই যে আমরা ওয়াজ হয়েছে কোষ, কেমন বুদ্ধি, চিন্তা করছি কোথায় আমরা আসি এখনকার বাচ্চা। এই কথা আপনি জীবনে শুনছেন? আমরা বাপ দাদার আমলে জীবনে এরকম কোনো কথা কেউ কয় কি? আমি বুঝছি তোমরা আমাকে দিয়ে বেহেশতে যাওয়ার একটা কি করছো, বুদ্ধি করছো। হ্যাঁ, এরপরে বলছে, উনি বলতেছেন আফসুস করে কাঁদা দিছে, হুজুর ওই কয় এদিক দিয়ে মাদ্রাসায় দিয়ে আসবেন, ওদিক দিয়ে আমি আত্মহত্যা করি, লাশ আনবেন পরের দিন।
পড়বে না, পড়বে না। তো বলতেছিলাম যে মূলত মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো কি হয় না, ছুটি। অতএব আমার বাপ, আমি বারবার এই কথা বুঝাইতে চাই, আলাইকুম আনফুসাকুম কু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীর সবার ফিকির করো, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। সারা বিশ্ব মানবতার জন্য আমাকে আল্লাহ বানাইছেন, এটা ঠিক আছে, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি আমার ব্যাপারে অমনোযোগী হওয়ার কোনো সুরত নেই। সারা পৃথিবীর সব মানুষের কল্যাণে যত কাজ আছে ওই কাজের বিরতি হইতে পারে, ওই কাজের কি হইতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক নাফাক, আখিরাত পরকাল, ইবাদত বন্দিগির কোনো কি নাই, ছুটি নেই, ছুটি নেই। কোরআনের আয়াত শুনেন, সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছে, এক যুদ্ধে, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে একটি যুদ্ধ হয়েছে। কাফেররা ছিল মাত্র 4000, মুসলমান ছিল 12000। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই একটাই যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমান বেশি ছিল, কাফের কম ছিল। 12000 ইমানদার সাহাবী আর কাফের মাত্র 4000। এই একটাই যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। তো ওই যুদ্ধে কিছু সাহাবীর অন্তরে এই কথাটা আসছে, আজকে আর কি যুদ্ধ করবে, আটটা গেলেই তো এগুলা বুঝে যাবে, এনে হয়তো আর আজকে তরবারি বা অন্যান্য কিছু বাইরও করানো লাগতো না, এমনি আটটা গেলে এইগুলা উড়ে যাব। কারণ আমরা 313 জন যেখানে 1000 সোয়াই লাইছি, 700 জন 3000 সোয়াই লাইছি, আর এখন হইলো আমরাই 12000, ওরা মাত্র কয় হাজার, 4000। প্রতি 3 জনে 1 জন, তারপরে ফু দিলেই তো এগুলা উড়ে যায়। এরকম একটু এমনি না বলি আমরা, মানে যাই হোক, যেটাই ওনাদের মনে একটা ভাবনা আসছে সাহাবায়ে কেরামের, কারো কারো এই আল্লাহ তাআলা বলে, আচ্ছা ঠিক আছে আগাও, সামনে আগাও। ঠিক যুদ্ধের মুখোমুখি গেছে 4000 কাফেরের প্রথম আক্রমণে 12000 সাহাবী এক নিমিষে এমন তীব্র আক্রমণ করছে যে 12000 সাহাবী যুদ্ধের ময়দান ছেড়ে দিয়েছে, সব ছিটটা বিটটা গেছে। কিতাবের মধ্যে আছে সর্বোচ্চ 6 জন সাহাবী শেষ কষ্ট করে নবীজির সামনে দাঁড়ায় ছিল, আর সব ছিটে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যেখানে গিয়ে দাঁড়াইছেন, এখান থেকে এক চুল, এক সুতা নড়েন নাই। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন, একাই। ফাকাতিল, এটা এক বচনের, একাই লড়াই করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, বন্ধু এই কথাটা মনোযোগ দেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ পর্যন্ত মনে রাখেন আপনাকে কিন্তু আপনার ব্যাপারেই জিজ্ঞাসিত করা হবে। আর কারো কোনো জবাব যদি নাও দিতে হয়, আপনি আপনার জবাব কিন্তু দিতে হবে। 12000 আল্লাহ ছুটে গেছে আমার লোক, আমি পারছি না ধরে রাখতে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। আপনি দৌড় দিলেন কেন? বুঝেন নাই কথাটা? এটা কইলে আপনি কি করবেন? আপনি দৌড় দিলেন কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি কিন্তু আপনার ব্যাপারে আদিষ্ট হবেন, আপনার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হবেন, এই ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হবেন। এখান থেকে আপনি কি করতে পারবেন না, রেহাই। ওয়াহাররিদিল মুমিনিন, পরের শব্দ হলো, আর ইমানদারদেরকে উৎসাহিত করতে থাকুন, ইমানদারদেরকে বলতে থাকুন। কেউ যদি নাও শোনে, এই পৃথিবীর কেউ না শোনে, আপনি একাই আল্লাহর দ্বীনের উপরে মজবুত থাকেন। তাহলে কি বোঝা গেল? আমি আমাকে ছেড়ে দেওয়া, আর আমি একজনে আর কিরমু 10 জনের যেই গতি, আমার ওই গতি, রিবুজি কথা, ফাজলামি। হ্যাঁ, এটা আখিরাতের বেলায় বললে হবে। 10 জনের যেই গতি আমার সেই গতি না, 10 জনের যা ইচ্ছা গতি, আমার গতি জান্নাতের গতি। আমি থামবো জান্নাতে গিয়ে, আমি থামবো আখিরাতে গিয়ে, আমি থামবো আমার রবের সামনে গিয়ে।
চলার পথে যদি কাউকে পাই তাইলেও আলহামদুলিল্লাহ, চলার পথে যদি কেউকে নাও পাই ফাকাতিল ফি সাবিলিল্লাহ, একাই আল্লাহর পথে যুদ্ধ করে যাও। এটা মুমিনের, এটা মুমিনের কথা, এটাই ইমানদারের বক্তব্য। আল্লাহ তাআলা সবক দিয়েছেন, এটা আমাদেরকে এটা আল্লাহ তাআলা বুঝাইছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লম্বা হাদিস, এর মধ্যে লাস্ট অংশ হাদিসের এই, তিনি জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে মুসলমানের কারোর সাথে মিশতে পারলাম না, আমার ঈমান ঠিক রাখতে গিয়া, ইসলাম ঠিক রাখতে গিয়া কারোর লগে মিলতে পারলাম না, কাউকে আর পেলাম না, আমি একা হয়ে গেলাম, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা'তাজিলিল ফিরাকা কুল্লাহা, সমস্ত দল মত সব তুমি ছেড়ে দিবা, আর ওয়া আনতা'আদ্দা বিআসলি শাজারাতিন, তুমি গাছের শিকড় গোড়ালি একাই কামড়াইয়া ধরে, কামড়াইয়া মানে এই মারির দাঁত দিয়ে যেভাবে কামড়ায়, এই কামড়াইয়া ধরে গাছের গোড়ালি, গাছের শিকড় কামড়াইয়া ধরে হলেও তুমি দ্বীনের উপরে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলছেন, একাই। অতএব এই ইসলাহি মজলিস বলেন, দরকার কিনা এটা? তাহলে এই মজলিসের মূল ফিকির কি বলেন? আত্মসংশোধন। বলেন মানে কি? নিজের না কোন, আমার সংশোধন কর, আমার সংশোধন, আমার ঈমান, আমার ইসলাম, আমার দ্বীন, আমার তাকওয়া, আমার ভেতর, আমার বাহির, আমার জিন্দেগি। আমি মুকাল্লাফ শতভাগ ইসলামের, আমি আদিষ্ঠ পুরা ইসলাম মানার। আমাকে ভাগাভাগি ইসলাম মানতে বলে না। বাচ্চা চাচুরা মিল্লা 30 জনে ভাগাভাগি করে নামাজ পড়ো, কেউ ফজর পড়ো, কেউ জোহর পড়ো, কেউ রোজা রাখো, কেউ যাকাত দিও, এমন না, ভাগাভাগি না। আমি পুরা ইসলাম মানার মুকাল্লাফ, আদিষ্ট। অতএব পুরা ইসলাম বুঝে নেওয়া, পুরা ইসলাম শিখে নেওয়া, পুরা ইসলাম আমার জীবনে আনা, গুনে গুনে ইমানের 77 শাখা। আমার খুলনার হযরত বলেন যে, হে মুসলমান আল্লাহর বান্দা, ইমানের 77টি শাখা আছে, ওলামায়ে কেরাম এগুলো লিখে দিছে। আমার কাছে ওইটা বই আছে, ছোট্ট বই আছে, আমি হযরতের থেকে ছাপানো বই এটা বিক্রি করি। তো ইমানের 77 শাখা, আপনার এই বইটার মধ্যে করণীয় কয়টা, বর্জনীয় কয়টা, আমার আকীদা বিশ্বাসের সাথে কয়টা, আমার আমলের সাথে সম্পৃক্ত কয়টা, আমার লেনদেনের সাথে সম্পৃক্ত কয়টা, আমার পারস্পরিক আচার আচরণের সাথে সম্পৃক্ত কোনটা, মুআশারাত আখলাক চরিত্রের সাথে সম্পৃক্ত কয়টা, এভাবে আলাদা আলাদা করে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন লিখে দিয়েছেন। আমার কাছে গাড়িতে, আমার সাদা গাড়িতে এটা বিক্রি করি আমি 30 টাকা মাত্র, বইটার দাম, ছোট্ট একটা বই, ইমানের 77 শাখা, ও হযরতের বই এটা। তো এখানে আছে করণীয়, বর্জনীয়, একটা একটা। তো হযরত বলেন একজন মুসলমানের উচিত গুনে গুনে একবার কলম নিয়া 77 শাখা নিজের জীবনে মিলানো, আছে কয়টা, নাই কয়টা, গুনে গুনে দাগ দিয়ে দিই। আমরা বাজার খরচ যেমনি মিলাই, বাজার খরচ যখন লিস্টি দেয় মহিলারা, মনে করেন ঘরের বিবি 15-20টা জিনিসের লিস্টি দিয়ে দিছে, আমরা বাজারে গিয়া 2টা মাল কিনা মানে কোনা দিয়ে টান দেই, অর্থাৎ এটি কিনা হইছে, আর এগুলা কি আছে, বাকি আছে। মুদি দোকানদাররা যখন ওই মালে আর সোতা মিলায়, এরা এরকম কোনা দিয়ে দিয়ে দাগ দেয়, দেখেন এমনি 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 দাগ দিয়ে দিয়ে দিয়া আমাদের হে কি মিলায়, মালে আর বস্তার হিসাব মিলায় যে 13টা জিনিস এনে 13টা হয়েছে কিনা, এমনি এমনি দাগ দেয় কোনা দিয়ে। আপনি গুনেন, আপনার আমার জিম্মাদারি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো ঈমানের 77 শাখার একটি। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছে ঈমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় মূল ডালা, মূল শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা। তাহলে এটা কয়টা? এটা যত মোটাই হোক ডাল, এটা কয়টা? তো বাকি 76টা আপনি তো জানেনও না, আপনি তো জানেনও না, তা আপনি কোনোদিন মিলাইয়া দেখছেন? তো এই জন্য আল্লাহ তো বলছে
মুমিন হইছো এটা বললো না, মুসলমান হইছো কও। কি বলো? মুসলমান হইছো কও, মুমিন হও নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এ বেটা এখনো ঈমান তোমাদের দিলে ঢোকে নাই, মুমিন এখনো হও না। মিলায়া দাও, ঈমানের ৭৭ শাখা মিলায়া দাও। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।